মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনার পারদ, ড্রোন ও বিমান হামলায় নতুন মোড়। বন্ধুগণ, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক সংঘাত এখন এক বিপজ্জনক ও ধ্বংসাত্মক পর্যায়ে উপনীত হয়েছে। ওয়াশিংটনের সাম্প্রতিক হামলার জবাবে বাহরানে মার্কিন সামরিক বিমান ঘাঁটি ও পঞ্চম ফ্লিটের অবকাঠামো লক্ষ্য করে কামিকাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রিপাবলিক অফ ইরান। অন্যদিকে টানা কয়েকদিন ধরে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বান্দার আব্বাস সহ গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সেন্টকম। ইরানি সূত্রের তথ্য মতে বন্দর আব্বাসে আমেরিকার সাম্প্রতিক হামলায় বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওদিকে ওয়াশিংটন এটিকে তাদের সামরিক সামর্থ্য নিষ্ক্রিয়করণ অভিযান বলে দাবি করলেও বিদ্যুৎ ও পরিবহন খাতের মতো অবকাঠামোগত ক্ষতিগ্রস্ত হওয়ায় বেসামরিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাহরানের শেখ ঈশা বিমান ঘাঁটি ও মার্কিন নৌঘাঁটিতে সাম্প্রতিক ড্রোন হামলায় জ্বালানি ট্যাঙ্ক ও হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান এই সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে ইরান স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে তারা সরাসরি সংঘাত এড়াবে না। সংঘাতটি মূলত কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে। দুই পক্ষেরই অবকাঠামো ধ্বংসের নীতি বিশ্বের অন্যতম প্রধান তেল পরিবহন পথকে সম্পূর্ণ স্তব্ধ করে দিতে পারে, যা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্য একটি বড় ধরনের হুমকি। এই ধ্বংসাত্মক আক্রমণ ও পাল্টা আক্রমণ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে এক অনিশ্চিত দিকে ঠেলে দিচ্ছে এবং দ্রুত কূটনৈতিক মধ্যস্থতা না হলে এই প্রত্যক্ষ সামরিক সংঘাত সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে স্থায়ী ও দীর্ঘমেয়াদী আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।